আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে মোটামুটিভাবে ৩২ বছর থেকে জড়িত ছিলাম। আপনার দেবীগঞ্জ পৌরসভার হওয়ার আগে আমাদের যখন ইউনিয়ন ছিল তখন এখানকার যুবদলের সহসভাপতি থেকে শুরু করে সর্বশেষ মূল দলের 4 বারের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ 2018 সালে দেবীগঞ্জ উপজেলা বিএনপির যে যুগ্ম আহ্বায়ক কমিটিটা হয় সেই যুগ্ম আহ্বায়ক কমিটিতে আমি আপনার যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলাম এবং সর্বশেষ দেবীগঞ্জ পৌর বিএনপির যে আহ্বায়ক কমিটি সেইখানকারও আমি একজন যুগ্ম আহ্বায়ক ছিলাম। তো আসলে ওখানে যে বিএনপির যে কর্মকাণ্ডগুলো ছিল সেটা আমার কাছে ভালো লাগে নাই এবং ভালো না লাগার কারণেই আমি ওই দল থেকে স্বেচ্ছায় সরে আসছি। এবং আমার যে বিষয়গুলো আমি যেহেতু স্বেচ্ছাসেবক হিসাবে আমি আমার এলাকাবাসীকে নিয়ে এবং আমার এলাকার উন্নয়নমূলক কাজগুলো এবং বিপদে মানুষের পাশে থাকি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু কোনো অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত নাই বা যুক্ত ছিলাম না বা অনিয়ম দুর্নীতি করি নাই, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে ওই সমস্ত দলের সাথে আমাকে যুক্ত না রাখাটাই ভালো বা আমি না থাকাটাই সবচেয়ে ভালো। আর আমার যেহেতু মোটামুটি একটা শেষ প্রান্তে চলে এসেছি বয়সের দিক দিয়েও, শেষ বয়সটুকু আমি আমার চিন্তা ভাবনায় শেষ প্রান্তে স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে তাদের যে কোরআন হাদিসের আলোকে আমার জীবনটাকে চালানোর জন্য স্বেচ্ছায় ইচ্ছা পোষণ করেছিলাম এবং সেখানে আমার এলাকার বেশ কিছু ব্যক্তি তারা আমাদেরকে উৎসাহিত করে এবং আসলে ঘটনা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে যুক্ত হয়ে আমার নিজেকেও একটা ভালো লাগে। সেটা আসলে ঘটনা হচ্ছে যে তাদের যে কর্মকাণ্ডগুলা নিঃসন্দেহে খুব ভালো এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের কিছু নিয়ম কারণ আছে, এই নিয়ম কারণগুলো চলার কারণটাও আমার কাছে খুব ভালো লাগতেছে। যেমন আমাদের দেখা যাচ্ছে যে সামাজিক যে কর্মকাণ্ডগুলো তাদের যে সাংগঠনিক যে নিয়ম কারণগুলো তাদের সিদ্ধান্তগুলো নিঃসন্দেহে একটু খুব ভালো। হ্যাঁ, আর এই ভালোর সাথে আমি থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই, ভালো কাজের সাথে থাকতে চাই, শেষ প্রান্তে কোরআন হাদিসের আলোকে কবরে যেতে চাই। হ্যাঁ, এর চেয়ে আর বেশি কিছু আমার পক্ষ থেকে বলা সম্ভব নয়। হ্যাঁ, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন হাদিসের আলোকেই শেষ জীবনটুকু কবর পর্যন্ত নিয়ে যেতে পারি। আসল ঘটনা হচ্ছে যে আমি গতদিনও কোনো আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছিলাম, তখনও আমি কোনো পদের চিন্তা ভাবনা করি নাই। তারাই আমাদেরকে আশ্বস্ত করে, তারাই রাখছিলেন জোর করে, ঠিক আছে, তাদের ইচ্ছায় আমাদেরকে পদগুলো দেওয়া হয়েছে, সেটা আমার কর্মের উপরে। আর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সরে আসার পরে বাংলাদেশ জামায়াত ইসলামে সদস্য ফরম পূরণ করে আমি যে এখানে কাজ করতেছি, ইসলামের পক্ষে কাজ করতেছি, কোরআন হাদিসের আলোকে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা আমি শুধু সদস্য হিসাবেই থাকতে চাই। আমার অন্য কোনো পদের কোনো ইচ্ছা নাই। আর আমাকে কোরআন হাদিসের আলোকে চলার মধ্যে আমার কোনো লোভ লালসা বা কোনো চিন্তা ভাবনা আমি করিও না। যদি আমার কর্মের উপর নির্ভর করে আমি যদি